আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি বিশ্বের সমস্ত কিছু সৃষ্টি করেছেন। ভাইজান, আপনাকে বলতে চাচ্ছিলাম, আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ আপনার কত সুন্দর করে একটা মাথা বানিয়েছেন, সৃষ্টি করেছেন। মাথার ভিতরে মেমোরি কার্ড ভরে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চোখ সৃষ্টি করেছেন যাতে আপনি দেখতে পারেন, সেজন্য দুইটা চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। নিঃশ্বাস নেওয়ার জন্য দুইটা নাক দিয়েছেন, খাবার গ্রহণ করার জন্য মুখ দিয়েছেন, স্বাদ বোঝার জন্য জিহ্বা দিয়েছেন, চাবানোর জন্য দাঁত দিয়েছেন। আপনি যখন ছোট ছিলেন তখন আপনার দাঁত মুখে ছিল না, কেননা আপনি ছোট মানুষ, আপনি বুঝতে পারবেন না। জনম দুঃখিনী মার যখন দুধ খেতে যাবেন তখন দুধে আপনি কামড় মারবেন, সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তখন দাঁত দেননি। আপনি যখন একটু বড় হয়েছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাঁত দিয়েছে যাতে আপনি শক্ত জিনিসও চাবিয়ে চিবিয়ে খেতে পারেন। বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাত দিয়েছে আপনাকে, তাই সব সময় আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। আদম সন্তান, বলতে চাচ্ছিলাম, আজকে আদম সন্তান আল্লাহর প্রশংসা করে না। আজকে আদম সন্তান আল্লাহর শুকরিয়া আদায় করে না। আল্লাহ আপনাকে হাত দিয়েছেন, কত সুন্দর দুটি হাত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত সুন্দর দুইটি পা দিয়েছেন, চলার মতো শক্তি দিয়েছেন। তবুও আপনি বলেন আমি গরিব। ভাইজান, আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম সেই কথাটি হলো, পৃথিবীর ভিতরে ওই ব্যক্তি সবচাইতে গরিব, ওই ব্যক্তি সবচাইতে নিঃস্ব, 4 লক্ষ লক্ষ টাকা রয়েছে, 4 কোটি কোটি টাকা রয়েছে, কিন্তু এই পৃথিবীর দৃশ্য দেখতে পারে না, মানে দুইটা চোখ নেই। আদম সন্তান, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করুন। অনেক ব্যক্তি জন্মগ্রহণ করেছে এই পৃথিবীতে, আপনি খুঁজে দেখেন জন্মের পরে তার জন্মদাতা মাকে দেখেনি। ওই ব্যক্তি তো গরিব। যে ব্যক্তির লক্ষ কোটি টাকা রয়েছে তার মাকে দেখতে পারে না, ওই ব্যক্তি গরিব। ও ভাই, আপনাকেই বলছি, সারাদিন পায়ে পেডেল মেরে মেরে আপনি ভ্যান গাড়ি চালিয়ে এসে আপনি 5টা টাকা আপনার হাত দিয়ে আপনার সন্তানকে দিতে পারেন, কিন্তু ওই ব্যক্তি, যে ব্যক্তি লক্ষ কোটি টাকার মালিক কিন্তু তার 2টা হাত নাই, আছে না? ওরকম লোক এর দিকে তাকিয়ে, ওই রকম ব্যক্তির দিকে তাকিয়ে শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ বলতে চাচ্ছিলাম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই আয়াতের ভিতরে সলাতের কোনো আয়াত নেই, এই আয়াতের ভিতরে কোনো আমলের বিধান নাজিল হয়নি। এই আয়াতের ভিতরে পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন।
তার প্রশংসা করলে তিনি কি হন? খুশি হন। আপনি সব সময় আল্লাহর প্রশংসা করবেন। এই আয়াতে বলা হয়েছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব, পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে তা সৃষ্টি করেছেন। তার নাম প্রশংসা, সমস্ত প্রশংসা। এর অর্থ হলো আপনি সুখে থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আপনি দুঃখে থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। শুধু সুখে থাকলে আলহামদুলিল্লাহ বলবেন, আর দুঃখে থাকলে আপনি আল্লাহর প্রশংসা আদায় করবেন না, তাহলে কিন্তু হবে না। আজকে দেখবেন আপনার সন্তান যখন অসুস্থ হয়েছে তখন আপনি বলছেন ওগো মালিক, ওগো আল্লাহ, তুমি আমার সন্তানকে সুস্থতা দান করো। আবার আপনার সন্তান যখন সুস্থ রয়েছে তখন আর আল্লাহকে দরকার নেই, তখন আগের মতো আপনি সাউন্ড বক্স বাজিয়ে গান বাজনা শুনতেছেন, আগের মতোই আমোদ ফুর্তি করতেছেন। এর আয়াত দ্বারা আল্লাহ বুঝিয়েছেন সমস্ত প্রশংসা সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে। ও মুরব্বী, আপনাকেই বলছিলাম আপনি কিভাবে প্রশংসা করবেন। আপনি গরিব, আপনার টাকা নেই, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, যখন আপনি দেখবেন ওই যে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তির হাত নেই, তখন আপনার হাতের দিকে তাকিয়ে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহ আমাকে হাত দিয়েছে। আপনি বলবেন আপনার দুইটা আপনার সন্তান রয়েছে, আপনার একটা ছেলে একটা মেয়ে, বা একটা মেয়ে আপনার রয়েছে, আরেকজনের একটা সন্তানও আল্লাহ দেয়নি, ওই দিকে তাকিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আমার সন্তান রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের চাইতে নিচু ব্যক্তির দিকে তাকাও, কেননা তোমরা যখন তোমাদের চাইতে উঁচু ব্যক্তির দিকে তাকাবে তখন তোমাদের আকাঙ্ক্ষা বাড়বে, তখন তোমাদের চাহিদা বাড়বে, তখন আর আল্লাহর প্রশংসা করতে পারবে না, তখন আর আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না। যুবক তোমাকে বলছি, মুরব্বী আপনাকে বলছি, যুবক তুমি পরীক্ষা দিয়েছো, তুমি হয়তো গোল্ডেন পাও নেই, তুমি হয়তো A+ পাও নেই, কিন্তু তুমি 3 পয়েন্ট পেয়ে পাস করেছো, তুমি ওই অবস্থায় শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ, কেননা আমি পেয়েছি, যারা ফেল করেছে তারা তো কিছুই পায়নি। তার মানে সব সময় একজন ব্যক্তির শুকরিয়া আদায় করতে হবে, তিনি কে? আরো জোরে আল্লাহ। আল্লাহর প্রশংসা করতে হবে। আপনার রয়েছে টিনের ঘর, আপনি বিল্ডিং এর দিকে তাকিয়েন না। যে ব্যক্তি সুনের ঘর বা সোলার বেড়া দিয়ে ঘর তুলেছে ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনার একতলা বিল্ডিং, যে ব্যক্তি 3 তলা বিল্ডিং দিয়েছে তার দিকে তাকালে আপনার চাহিদা বাড়বে, আপনার আকাঙ্ক্ষা বাড়বে, আপনার তার দিকে তাকিয়েন না। যে ব্যক্তি টিনের ঘর তুলেছে তার দিকে তাকিয়ে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বললে তার মিজানের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বলছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে তার মিজানের পাল্লা ভারী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী বলছেন যে সবচাইতে উত্তম দোয়া, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর উত্তম
উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হন, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ কি হন? খুশি হন। আল্লাহকে খুশি করতে চান তো আপনারা? কথা বলেন। তো আল্লাহকে খুশি করতে চাইলে বেশি বেশি শুকরিয়া, বেশি বেশি প্রশংসা আদায় করতে হবে। ভালোতেও আদায় করতে হবে, মন্দতেও আদায় করতে হবে। তাহলে আল্লাহ আপনাকে বিপদে আপদে তার দয়ার ভিতরে রাখবেন। বলি ইনশাআল্লাহ আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব।